বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ি থেকে জানতে পারলাম আমার স্বামী তার চাষির সাথে রিলেশন আছে। তার ছোটো চাষিকে সে ভালোবাসে, তার সাথে গভীর সম্পর্ক ছিল তার। ঠিক আছে, ছিল না, এখনও আছে। আমি আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনের কাছ থেকেই জানতে পারি, কিন্তু সেটা আমি আর প্রকাশ করিনি। ঠিক আছে, একদিন আমি আমার বাবার বাড়িতে যাই, সেখানে আমার স্বামী আমার সাথে যায়। যাওয়ার পর আমার স্বামীর ফোন আসে। আমার স্বামী বাইরে থেকে এসে আমাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করে। তার ফ্যামিলি সহ সবাই আমাকে পছন্দ করে তার বাড়িতে বউ করে নিয়ে যায়। আমার ফ্যামিলিও সে ফ্যামিলিকে পছন্দ করেছিল, কারণ তারা ভালোই ছিল পরিবারটা। তারপর আমার স্বামীর ফোনটা বেজে ওঠে এবং আমি তার নামটাও জানি, সেই চাচি শাশুড়ি। তার ফোনে নামটা অন্য নামে সেভ করা, কিন্তু আমি রিসিভ করি। রিসিভ করার পর ওপাশ থেকে বলছে, তোমাকে মেসেজ করলাম উত্তর দাও না, বউ নিয়ে সেজে গেছো, খবর নেই, বউ পেয়ে কি আমাকে ভুলে গেলে? বিদেশে যখন ছিলে তখন তো আমাকে ছাড়া কিছু বুঝতে না, বিদেশ আসার পরেও তুমি আমাকে কতটা সময় দিয়েছো, কাছ থেকে এখন সেভাবে আমি তোমাকে আর পাই না। ফোন দিলে মেসেজ দিলে অনেক লেট করে মেসেজ উত্তর, বুঝতে পারি নতুন বউ পেয়েছো, ঠিক আছে আমাকে হয়তো ভুলেই যাচ্ছ, কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল তুমি আমাকে সারাটা জীবন ভালোবাসবে এবং মনে রাখবে, আমাকে একটু অবহেলা করবে না, বিয়ের পরও না। এই কথার পরে আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত দিয়েছি, তা নাহলে তুমি অন্য কিছু সিদ্ধান্ত নিতাম। তুমি আমাকে বলেছো তুমি যাই করো না কেন তুমি ঠিক আগের মতো আমার সাথে থাকবে। সে অনেক কথাই বলছে, আমি নীরবে শুনছি আর আমার বুকটা ভেঙে চুরে যাচ্ছে। তারপরে আমি তার উত্তর দিলাম, তাকে কিছু কথা আমি শুনিয়ে দিলাম। সে ওপাশ থেকে আমাকে যা নয় তাই বলছে, আমিও ইচ্ছা মতো তাকে কিছু শোনালাম যে আপনারা আগে যাই করেন না কেন, সমাজ আছে, তারপরে ওর বিয়ে হয়েছে, কেন আপনি এতটা আশা করেন ওর কাছ থেকে, কী জন্য? আগে যাই করেন, এখন সে বিবাহিত, তার বউ আছে, আপনি এত কিছু কী করে আশা করেন? কখনোই না। সে অনেক কথা আমাকে বলছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে আমি ফোনটা রেখে দিই। তারপরে সেটা আমার স্বামী জানতে পারে। সে পরে বাহিরে গিয়ে কথা বলে সে তার ব্যবহার আচার খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। সে আমার সাথে খুব বাজে ব্যবহার করে, বাজে আচরণ করে। ঠিক আছে, তখন আমি বললাম, তুমি যদি তাকেই ভালোবাসবে কথা দিতে, তাহলে কেন আমাকে তুমি বিয়ে করলে? তুমি সেভাবেই থাকলে তার সাথে, আমার জীবনটা কেন নষ্ট করলে? সে আমাকে বলছে আমি কেন তার সাথে কথা বললাম। ঠিক আছে, সে আমার পর রাগ করে জিদ করে বলছে তুই তোর বাপের বাড়ি থাকবি, আমাদের বাড়িতে আর কখনো যেতে পারবি না। কথা বলে আমাকে রেখে সে চলে যায়। যাওয়ার পর আমার ফ্যামিলিকে আমি এটা জানালাম যে হুট করে চলে গেছে। সবাই বলছে কী ব্যাপার, জামাই চলে গেল কেন? তারপরে আমি কিছুটা আমার মাকে বললাম, সে বুঝতে পারলো। তখন বলে থাক, আর তোর যাওয়ার দরকার নেই, যদি কখনো সে আসে নিতে তাহলে যাবে, না হলে না। তারা বুঝতে পারছে আমার স্বামী তার 3 দিন পরে আমাকে নিতে আসছে। আমি সবটা ভুলে তার সাথে চলে যাই, মানুষ ভুল করে, ভুল শুধরে যায়। যাওয়ার পর তার ব্যবহার এতটাই খারাপ যে সে রাতে আমার সাথে থাকে না, সে আলাদা বিছানায় থাকে, তার মতো করে থাকে, তার কোনো কিছুতেই আমাকে ডাকে না, তার ভয়ঙ্কর রূপ। তখন আমি বললাম, তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আমি তো আসিনি, তুমি আমাকে নিয়ে আসছো, তাহলে কেন এরকম ব্যবহার? এরকম চলতে থাকে আমাদের 1-1.5 মাস। ঠিক আছে, আমাদের সেভাবে কথাবার্তা কিচ্ছু হয় না। আমার স্বামী বিদেশ চলে যায়, এভাবে রেখে আমার স্বামী বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পর সে আমার আর কোনো খোঁজখবর রাখে না, আমার হাত খরচের টাকা পয়সা কিচ্ছু দেয় না। তাদের বাড়িতে কাজ করি, কোনো রকম করে খাই এই আর কি। তার ফ্যামিলি বুঝতে পেরেছে বিষয়টা। আসলে আমার কাল হয়েছে সেই চাষির সাথে কথা বলাটা। তার চাষিকে সে এতটাই ভালোবাসে, তাকে কি কিছু বলে সে সহ্য করতে পারে না। ঠিক আছে, এই জন্য আমাকেও সে আর সে জায়গাটায় রাখতে পারছে না। আসলে সত্যি কথা কি এটাই, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি যথেষ্ট চেষ্টা করেছি তার জায়গাটা নিতে, কিন্তু কখনোই পাই না। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি,
তার সেই মানুষটাকে ভুলিয়ে দেবার জন্য। কখনোই পারেনি। আসলে একবার যদি কারো মনে কেউ গেঁথে যায়, সে যত সুন্দরী বউ বিয়ে করুক না কেন, তার বউ তার পা ধরে বসে থাকুক না, তার সবটা দিয়ে চেষ্টা করুক না, সেই মানুষটাকে কখনো সে ফেরাতে পারে না। আসলে তার চাষির সাথে এমন সম্পর্কে আটকেছে, সে কখনো সেখান থেকে বেরোতে পারবে না। সে জীবনে যাই করুক না কেন, আরও 10টা বিয়ে করুক না কেন, চাষিকে সে ভুলতে পারবে না। তাকে সে ওয়াদা দিয়েছে, এটা সে কখনো খেলাপ করবে না। ঠিক আছে, তাদের ভালোবাসাটা এতটাই গভীর, কেউ কখনো সেটা ভাঙতে পারবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি এখানে আমার আর থাকা হবে না। আমার সবটাতে যেহেতু পারলাম না, তাহলে আমি আর এখানে আর টিকতে পারবো না। তাই তাকে জানালাম। সে আমার সাথে কথা বলতো না, মেসেজে জানিয়েছি যে তুমি আমাকে ছেড়ে দাও, এভাবে বাঁচা যায় না। তুমি বিদেশ থাকো, তার সাথে সময় দাও, তার সাথে কথা বলো, আমার কোনো খবরই রাখো না। এভাবে জীবন কাটে না। আমিও একটা মানুষ, আমারও জীবন আছে। সে বলে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। তারপরে এখানে আর থাকা যায় না, যেহেতু তার ভালোবাসা নেই, কোনো সম্মান নেই, কিচ্ছু নেই। আমি বাবা বাড়িতে বলার পর তারা বললো যে ঠিক আছে, ওখানে থাকা লাগবে না, চলে। আমি সেই সংসারটা ছেড়ে চলে গেলাম। আসলে তাকে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু পাইনি কোনো কিছু দিয়ে ঠেকাতে। আসলে ভালোবাসা জোর করে কখনোই হয় না। তার মনে আমি কোনোদিনও প্রবেশ করতে পারবো না। তার সবটা দূরে সে তার চাষিই রয়ে গেছে। ঠিক আছে, আসলে মানুষ কেন এমন হয়? অন্যকে ভালোবেসে আর একটা মানুষকে বিয়ে করে নিয়ে তাকে কেন এভাবে কষ্ট দেয়? তাকে যদি ভালোই বাসতে না পারবে, তাহলে তাকে বিয়ে করার কোনো রাইট নেই, তার জীবনটা নষ্ট করার। এইরকম ভুল কেউ কখনো করবেন না। অন্যকে ভালোবেসে আর একটা মেয়েকে এনে তাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না, ভুলেও না। আসলে যাই হোক না কেন, এই কথাগুলো এক আপু আমাকে লিখে পাঠিয়েছিল, তাই আমি বললাম তার জীবনের চরম সত্য কাহিনী। এরকম অহরহ হচ্ছে, মেয়েরা ঠকে যাচ্ছে। ঠিক আছে, তাই এরকম ভুল কখনো কেউ করবেন না। নিজের সুখের জন্য অন্য একটা মেয়ের জীবনটা অন্ধকারে ঢেকে দেবেন না।